নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ফোবিয়া নিয়ে। ফোবিয়ার মধ্যে দিয়ে আসলে আমাদেরকে প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময় যেতে হয়েছে। তবে ফোবিয়া কিছু কিছু মানুষের জীবনকে প্রায় অস্বাভাবিক করে তোলে, তাদের জীবনটাকে একরকম দুর্বিষহ জায়গায় নিয়ে চলে যায়। আসলে আমি ঠিক সেই মানুষগুলোর জন্যই ফোবিয়া নিয়ে কথা বলতে চাইছি। ফোবিয়া এক ধরনের উদ্বেগজনিত মানসিক ব্যাধি। ফোবিয়ার মধ্যে মানুষ যখন থাকে তখন তার মধ্যে কিছু ব্যক্তি, বিশেষ পরিবেশ, পরিস্থিতি এবং কিছু বিষয় তাদেরকে বারে বারে ভয়ের মধ্যে নিয়ে যায়। যদিও সেইগুলোর বাস্তব কোনো ভয়ের যে জায়গা থাকে তা নয়, কিন্তু তারা এই ব্যাপারগুলোতে ভয় পেতে থাকে এবং এই ভয়ের কারণে তারা যেটা সাধারণত চেষ্টা করে সেটা হলো যে ওই ধরনের পরিস্থিতিতে যেন তাদেরকে না যেতে হয়। যদি কোনো কারণে তেমন কোনো পরিস্থিতির মধ্যে তাদেরকে চলে যেতে হয়, তারা তখন সেইখান থেকে পালাবার পথ খোঁজে। মূলত ফোবিয়ার মধ্যে আমরা এটাই লক্ষ্য করি। এই ফোবিয়া না অনেক বিস্তৃত পরিসরে হয়, মানে ফোবিয়ার যে কত বৈচিত্র্য আর রূপ সেটা বলে শেষ করা যায় না। সেই জন্যই আমি এমন কিছু ফোবিয়ার জায়গা নিয়ে কথা বলতে চাই যেগুলো সাধারণত আমরা ফেস করি এবং আমাদের জীবনটার অনেক অসুবিধা তৈরি হয়। সেই ধরনের ফোবিয়াগুলোকে নিয়েই আমি মূলত কথা বলবো। তো এই ধরনের ফোবিয়া নিয়ে কথা বলতে গেলেই সব থেকে আগে আসে সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভয়ের কথাই। তো সামাজিক ভয় বা সোশ্যাল ফোবিয়া হলো এমন একটা অবস্থা যেখানে মানুষ তার আশেপাশের মানুষজন, তার কর্মক্ষেত্র, বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্মকে ফেস করতে ভয় পায়, তাকে কোনো অজানা পরিস্থিতির মধ্যে যেতে হবে এটা ভাবলেও সে ভয় পায়। বিশেষ করে সামাজিক অনুষ্ঠান যেগুলো, যেমন বিয়ে বাড়ি, পার্টি, সভা সমিতি, বাজার, এই সমস্ত জায়গাতে যেতে তার সব থেকে বেশি ভয় হয়। অর্থাৎ যে জায়গাটাতেই একটা তাকে সামাজিকভাবে মিশতে হচ্ছে বা তাকে সামাজিক কোনো দায়িত্ব নিতে হচ্ছে, সেই সমস্ত জায়গাতেই তার ভয় তৈরি হচ্ছে। এইগুলোই আসলে সোশ্যাল ফোবিয়া। তো আমরা একটু দেখবো যে সোশ্যাল ফোবিয়া লক্ষণগুলো কি কি। সাধারণত দেখা যায় যে সোশ্যাল ফোবিয়া যখন মানুষের মধ্যে তৈরি হচ্ছে তখন তার মুখ লাল হয়ে যায়, অর্থাৎ যাকে আমরা ফ্লাশিং ফেস বলে থাকি। এছাড়া শরীরে অতিরিক্ত ঘাম হয়, বমি বমি ভাব তৈরি হয়, খুব দ্রুত কথা বলার প্রবণতা তৈরি হয়, আর এই দ্রুত কথা বলতে গিয়ে না কথা আটকেও যায় অনেক সময়। কিছু ক্ষেত্রে বিশেষ কোনো কারণ থাকে না, তবুও ছোট ছোট কোনো কাজ করতে গিয়ে, তাকে ছোট কোনো দায়িত্ব নিতে গিয়েও সে অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু সোশ্যাল ফোবিয়ার একটা
আম, লক্ষণ হতে পারে। এই সোশ্যাল ফোবিয়া তো রয়েছে, এর সাথে সাথে না আরো কিছু স্পেসিফিক ফোবিয়া আমরা দেখতে পাই। যেমন দেখা যায় যে অনেকেরই আম, বজ্রপাত, জল, উঁচু জায়গায় ওঠা, বার্ধক্যের ভয়, এগুলো না ভীষণ ভাবে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কেউ কেউ আবার পরিবেশ পরিস্থিতিরও ভয় পায়, যেমন ছোট আবদ্ধ কোনো জায়গা, অন্ধকারের ভয়, এইগুলো। অনেকের মধ্যে কোনো কোনো প্রাণীদের দেখে ভয় হয়, যেমন মাকড়সা, টিকটিকি, কেন্নু, সাপ, ব্যাঙ, আরশোলা ইত্যাদি। আহ, কারোর কারোর আবার রক্ত, ইনজেকশন, কোন রকমের শারীরিক আঘাত, এগুলো দেখেও কিন্তু ভয় হয়। ছোট ছোট শিশুরা আবার খুব জোরে শব্দ শুনলে, একটু অদ্ভুত পোশাক আশাক পরিধান করা মানুষজন দেখলেও কিন্তু ভীষণই ভয় পায়। এবার আমরা একটু দেখব যে এই যে ফোবিয়া, এই ফোবিয়ার কারণগুলো কি কি। ফোবিয়ার কারণ নিয়ে কথা বলতে গেলে দেখা যায় যে মানুষের জীবনে না স্পেসিফিক কিছু ঘটনাও ঘটে, যে ঘটনাগুলো সে চাইলেও ভুলতে পারে না, আর সেখান থেকে তার ফোবিয়া তৈরি হয়। যেমন কারোর ছোট বয়সে যদি বাবা মা মারা যায়, তাহলে কিন্তু সে সামাজিকভাবে মেলামেশা, সামাজিকভাবে বেড়ে ওঠার যতখানি তার সুযোগ পাওয়ার কথা ছিল ততখানি কিন্তু সে পায় না। সেখান থেকেই কিন্তু তার মধ্যে একটা ফোবিয়ার জায়গা তৈরি হয়। ওভার প্রোটেক্টিভ বাবা মা যাদের, তারা না শিশুদের ছোটবেলা থেকেই নানান রকমের ভয় দেখায়, বলতে গেলে ভয়ের রাজ্যে ঢুকিয়ে দেয়। যেমন এখনই খেয়ে নাও, না হলে পুলিশকে ফোন করব, তোমার এই কাজটা করো না, তোমার আন্টিকে বলে দেব, তোমার বাবা আসুক তারপরে মজা দেখাচ্ছি। ভূতের ভয়, ডাইনির ভয়, এরকম আরো কত রকমের যে ভয় থাকে, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। কিন্তু মুশকিলটা হলো আমরা তো এগুলো খুব স্বাভাবিকভাবে বলে দিই, ভাবি যে শিশুটা তো এইভাবে করছে কাজগুলো, কিন্তু এর ফলে তার একটা দীর্ঘকালীন সমস্যা যে আসতে চলেছে আমরা সেটা ভাবি না। আমাদেরকে এবার একটু এগুলো নিয়ে ভাবতে হবে, কারণ এই ভয়গুলো তার মধ্যে একটা কাল্পনিক ভয়ের জগৎ তৈরি করছে, এবং সেইটা পরবর্তীতে তাকে বিভিন্ন কাজ পারফর্ম করার সময় কিন্তু ভয়ের জায়গায় নিয়ে চলে যাবে। তো আমরা একটু এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করব। জেনেটিক কারণেও কিন্তু ফোবিয়া আসতে পারে। কারো কারোর বাড়িতেই ভয়ের একটা পরিবেশ থাকে, বাবা মা ঠাকুমা দাদু সকলেই না সবকিছুতে ভয় পায় তাড়াতাড়ি। এই ক্ষেত্রে কিন্তু ওই শিশুটির মধ্যে ভয় পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এবং সেটা কিন্তু ভয়ের জায়গায় নিয়ে চলে যায়। কোনো শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতনের শিকার যদি কেউ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তার ফোবিয়ার মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমরা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো, যে আমাদের চারপাশের যারা শিশু তারাই তো আস্তে আস্তে বড় হবে, তারাই তো এই সমস্যাগুলোকে ফেস করবে। বড়রা আজকে আমরা যারা বড় হয়ে গিয়েছি তারা তো ফেস করছি, তাদের জন্য সমাধানের রাস্তা আমি বলবো। কিন্তু যারা শিশু তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অভিভাবক হিসাবে এখন থেকেই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবো, যে এই শিশুগুলোর মধ্যে এরকম কোনো পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করে তাদের মধ্যে এরকম ভয়টাই তৈরি করে দিচ্ছি কিনা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদেরকে একটু ওয়াকিবহাল হতে হবে। এবার আমি একটু বলবো যে এই ফোবিয়া থেকে বেরোবো কি করে।
ফোবিয়া থেকে পরিত্রাণের পথগুলো কি কি খোলা আছে? বাড়াবাড়ির পর্যায়ে গেলে তো মনোচিকিৎসকের কাছে যেতে হবেই, আর মেডিসিনের সাহায্য নিতে হবে, সঙ্গে কাউন্সিলিং তো থাকছেই। তবে সাইকোথেরাপিতে এক্সপোজার থেরাপি বলে একটা থেরাপি আছে, যেটা ভীষণ কার্যকারী। এই থেরাপির মাধ্যমে না মানুষের চিন্তা ভাবনা এবং তার আচরণগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু ফোবিয়ায় আক্রান্ত মানুষটি আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাবে। তো আমরা নিশ্চয়ই এই থেরাপিটার দিকে যাব। আর এছাড়া যে টোটকাগুলো থাকে, মেডিটেশন করা, কেউ কোনো ভয় পেলে তার সাথে সেই ব্যাপারটা নিয়ে কথা বলা, এবং আমাদের যে সদর্থক চিন্তাগুলো আছে সেগুলো দিয়ে অন্তত তাকে হেল্প করা, তার চিন্তাটা যে অমূলক সেটা তাকে একটু বুঝিয়ে বলা, এগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির মানুষেরাও করতে পারি। তবে সব ক্ষেত্রে তো বাড়ির মানুষ জানেন না যে কিভাবে সমাধানটা আসবে। তো সেই ক্ষেত্রে একজন কাউন্সিলর বা এই ধরনের যারা বিশেষজ্ঞ, তাদের কাছে যাওয়াটা অবশ্যই দরকার আছে। এগুলোর মাধ্যমে এই ফোবিয়া থেকে বেরিয়ে আসা সম্ভব। আমি আশা রাখছি আপনারা ফোবিয়া সম্পর্কে সচেতন হবেন এবং ফোবিয়া মুক্ত একটা জীবন আপনারা তৈরি করার জন্য এগিয়ে আসবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন। আবারও পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো।